ও মা, দেখো কাতলা মাছের মাথা এনেছি, দেখলাম রান্নাঘরে আছে। হ্যাঁ, এটা তো আমি রেখে এসেছি রান্নাঘরে। মাছের মাথা দিয়ে আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট বানাবো বলে। ঠিক আছে, তাহলে বানাও। হ্যাঁ, আর বন্ধুরা তোমরাও কিন্তু দেখতে থাকো কিভাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানানো হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মামের রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো মা সেখানে সবার প্রথমে মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে মাছটিকে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। অন্যদিকে পেঁয়াজ বাটা, টমেটো কুচি, গাজর কুচি, সজনে খাড়া, রসুন বাটা, আদা বাটা, মটরশুঁটি এবং এক বাটি মুগ ডাল নিয়েছে। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে মুগ ডাল দিয়ে ওর মধ্যে তেজপাতা দিয়ে মুগ ডালটিকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওর মধ্যে জল দিয়ে ডালটিকে ভালো করে চটকে চটকে ধুয়ে ওর জল ফেলে আবারও কড়াইয়ে হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিতে হবে। অন্যদিকে প্যানের মধ্যে তেল দিয়ে মাছটিকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে। ডালটি ফুটে উঠলে ওর মধ্যে সজনে খাড়াগুলি দিয়ে আবারও একবার ডালটি ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এরপর অন্যদিকে তেলের মধ্যে রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নিয়ে ওর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সবজির কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটি দিয়ে দিতে হবে। যখন ডালটি ফুটে উঠবে তখন ওর মধ্যে 1 চামচ মতো চিনি, 1 চামচ গরম মশলা এবং আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটি ওর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে সব শেষে ওর মধ্যে 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিতে হবে যাতে গন্ধটা ভালো হয়। গরম ভাতের সাথে গরম গরম মুগ ডাল খেতে দারুণ লেগেছিলো। তোমরাও এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে দারুণ লাগবে।